ফিরিয়া তাই না সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইয়া দিলাম যে সালমান তুমি নবীদের খানদানের মানুষ, তুমি যাও, তুমি গিয়ে ডাক দাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে সালাম পেশ করলাম, কোন জবাব আসে না। সালমান ফিরিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে পাঠাইয়া দিলা, এ আলী নবীদের দাওয়াত তুমি যাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, তুমি যাও বিশ্ব নবীর সালাম জানিয়া ডাক দাও, হাল কি তুমি সমঝিয়া নাও। হযরত আলী চিন্তা করলা, হযরত আবু বকর ফিরিয়া ওমর ফিরিয়া সালমান ফারসি ফিরিয়া, আমি আলী যদি যাই হয়তো আমি ফিরিয়ে আইতে পারি না, না আমি আলী যাব না। সোজা বাড়ির মধ্যে পৌঁছে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও প্রাণের স্ত্রী গো, ও ফাতেমা, ও নবীজির কলিজা টুকরা তুমি গনি। বলে হ্যাঁ আমি গরাছি, আমার সামনে এসো। বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থাকিয়া কোন সাহাবায়ে কেরাম কোন কথাবার্তা না করিয়া সুজা নামাজ পড়িয়া হজরা মুবারকের মধ্যে পৌঁছে যায়। হজরা মুবারক বন্ধ করিয়া বিশ্বনবী কি করেন, সালাম করে সালামের কোন জবাব দেন না। তুমি যাও তোমার আব্বা জানের খবর নিয়ে আসো। দোস্ত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রে আনারে টাইম পাঠাইয়া দিলা, আর ইয়ে পাঠাইয়া দিলা। চিন্তা করলা আমিও যদি ঘুরি আইতে শরম নানি এদিকে দামান্দ মাতই না কি আমার হ্যাঁ কিনা হইবা। তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রে পাঠাইয়া দিলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইলা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগে নবীজি, ও আমার কলিজার টুকরা আব্বাজান, আমি ফাতিমা তোমার দরবারের সামনে খাড়া। আব্বাজান যদি অনুমতি দেও আমি ফাতিমা তোমার হজরের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, বইলা ওগো ফাতিমা আসো ভিতরে আসো, দিয়ে বলনা সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে গেলা, হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলা, ওমর ব্যর্থ হয়ে গেলা, সালমান ফারসিও ব্যর্থ হয়ে গেলা, আমার স্বামী নাই, আমার এবারে জানিসন 3 দিন থাকিয়া আপনি কোন মাহফিলে শরীক হইতে পাররা না, কোন মজলিসে শরীক হইতে পাররা না, খালি কান্না না কান্না। ও নবীজি খার খানে আপনি খান্দরায়, সাহাবায়ে কেরাম আমার কারণে খান্দরায়নি, আমি মা ফাতিমার কারণে খান্দরায়নি। বিশ্বনবীর কান্দন আমি ফাতিমায় প্রকাশ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একজনাতে আমারে হইবানি। বিশ্বনবী কিতা লাগে কান্দিতা। আল্লাহ রাসূল বলেন, আমার ফাতিমা আমি কান্দিয়ার কারণে আমার গুনাহগার আমার উম্মতরা জাহান্নামী হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতের মধ্যে যারা মুনাফিক এরা 7 নম্বর দরজার মধ্যে গিয়ে পৌঁছিবা, এরা বড় জাহান্নামী। ও ফাতিমা আমি এই কথা শুনিয়া আমি বিশ্বনবী বরদাস্ত করতে পারি না, কারণ আমার তো মায়ার উম্মত। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি জাহান্নামের মধ্যে দলই, আমি বিশ্বনবী দুনিয়ার জমিনে আমি তো সুখ শান্তি পাইয়া লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। ভাই সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ দরবার বলি কান্নাকাটি জারে জারে সবুর বানি বানায়।
এত লম্বা লম্বা সজদা করতে থাকেন। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইনা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন একটা বস্তু দান করবা যেটা তুমি খুশি দিলে বললা সুবহানাল্লাহ। ও সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলা নবীর সাথে সাথে কইলা, ও ফাতিমা, ও মুহূর্তের মধ্যে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আমারে খুশখবরি দান করলা। কোন খুশখবরি দিলা? ওগো নবীজি, এমন একটা আমি তোমার দান করব, এমন এক জিনিস আতা করব যে বস্তুর কারণে তুমি আখিরাতের জিন্দেগির মধ্যে তুমি শান্তি পাইবা। বলে কিটা তোমার উম্মত করে তুমি জাহান্নামী উম্মত করে বাসি বাসি নিয়া তুমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ, লা ইলাহা